হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো আমরা বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে বসেছি। তার মধ্যে হচ্ছে এটা মূলোর তরকারি। এখন আমি খাচ্ছি হচ্ছে ডাল ভাত, আর এটা হচ্ছে কি মাছ মা? এটা আমুদি মাছ। আমুদি মাছ ভাজা। আমারটা শেষ হয়ে গেছে, শাইনির পাতেরটা অনেকটা আছে, যাই দেখালাম। মোটামুটি ডাল ভাত আর আমুদি মাছ ভাজা পেলে না দারুণ খাবার হয়ে যায়। তার মধ্যে হচ্ছে খাচ্ছি হচ্ছে এটা মূলো, বেগুন, একটু শাক পাতাও দিয়েছো না? এটা কি শাক? মূলো শাক, মূলো শাক সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। এই তরকারিটা আমাদের বাড়িতে প্রায়ই হয়, মানে মূলো দিয়ে হয় না, পাঁচমিশালি তরকারিটা আমাদের বাড়িতে প্রায়ই হয়। কারণ আমি কিন্তু রাত্রিবেলা এরকমই পাঁচমিশালি তরকারি শুধু খাই, তো মাকে সেটা করতেই হয় এবং মা ওটা খুব ভালোভাবে বানায়। সাথে অবভিয়াসলি আমার ফেভারিট কাঁচা লঙ্কা। ও বড়িও দাও? আচ্ছা, না জেনারেলি তুমি পাঁচমিশালি তরকারিতে দাও কি, মানে একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। বেগুন, কুমড়ো, আলু। না আলু ছাড়া, ধরো যারা ডায়েট করবে, পটল। আলু ছাড়া তোমরা শিম, পটল, কুমড়ো, বেগুন এসব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বানাতেই পারো। ইনফ্যাক্ট শীতকালের তো ভীষণই ভালো ব্যাপারটা, বিকজ কালকেই মা আমাকে একটা পাঁচমিশালি তরকারি বানিয়ে দিয়েছিল। সেই সমস্ত তোমার ওই ওটা হচ্ছে তোমার বেগুন ছিল, ফুলকপি ছিল, বিনস ছিল, গাজর ছিল। শীতকাল এলে মা ভীষণ গাজর, বিনস, বিট, ফুলকপি দিয়ে একটা তরকারি করে, সেটা খুব অ্যামেজিং হয়। তাছাড়া করে হচ্ছে তোমার একটা আরেকটা কি করো মা, ওই যে যেটা শীতের কালে জাস্ট একটু নুন। ও আমার মা আবার পাঁচমিশালি তরকারিতে কোনো তেল মশলা দেয় না, যেহেতু ওকে আমি রাত্রিবেলা খাই ফর ডায়েট। হ্যাঁ ব্যাস হয়ে গেল। না আমারটা তো মিষ্টিও দাও না, কাঁচা লঙ্কা। কালকেই করেছিল। আর তরকারিগুলো না কোনো সময় সেদ্ধ করে নেয় না, ভাবি নেয়, বেশ ভালো লাগে সেটা। তোমার নেক্সট আইটেম কি আছে দাও? মাছ দিয়ে আমার পাতে এই মুহূর্তে পড়ে গেছে হচ্ছে মাছ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কাতলা মাছ। তুই নিবি? আমি ধরছি, দে। এই নাও। মুড়ো দিও না। কুমড়ো না, ওটা গেছো আলু। মুড়ো খেতে চায় না, মাথায় ব্রেন ভালো হবে। দুটো খাও এটা। আচ্ছা ঠিক আছে, আর মুড়ো আমাকে দিও না। একটা শাইনি শুরু হয়ে গেল, এটা খাবো না, ওটা খাবো না, হোয়াটএভার। আর এইটা হচ্ছে গেছো আলু, মুড়ো দিয়ে দিয়ে বাবাকে দিয়ে দেবো। এটা হচ্ছে গেছো আলু, আর এইটা হচ্ছে আমার কাতলা মাছ, আর এটা হচ্ছে একদম মানে জ্যান্ত তেলাপিয়া। তো জেনারেলি খুব লাইট করে হয়েছে। এই গেছো আলুটা দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। হ্যাঁ, আমার মায়ের কাছে কিছু ফেমাস রান্না রয়েছে, সেগুলো না বলবো করেও শেয়ার করা হয় না। আমি একটু মাছটা খেয়ে গেছি কেন, বেশ ফ্রেশ। সেটা হচ্ছে ওল কচু দিয়ে হাঁসের ডিম। আলু না, হ্যাঁ আলু না দিয়ে আলু দেয় না বলে এগুলো দিয়ে। আবার কখনো গেছো আলু দিয়ে মাছ, এগুলো প্রায় চলতে থাকে বাড়িতে। আচ্ছা একটু তেলাপিয়া মাছটা খেয়ে দেখি কেমন, তারপরে যেটা খাবো সেটা দেখাচ্ছি।
এটাও খুব ফ্রেশ, তবে গেছো আলুটা দিয়ে ভাতটা অসাধারণ লাগবে। গেছো আলু তো ভালো খাওয়া, ডায়াবেটিসের পক্ষে আলু খেতে। হুম। গাছের উপরে থাকে তো। ও, এবার আমার পাতে যেটা আসতে চলেছে এটা শাইনির মোস্ট অফ দ্য ফেভারিট। এটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিম। আলু আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম। আজকে হচ্ছে জমিয়ে রান্না বান্নার সময়, আর শীত সবে সবে পড়তে শুরু করেছে। এখন বেশ ফুলকপিটা ভালোই লাগে খেতে, আর একদম শুকনো, মানে কোনো ঝোল নেই, জাস্ট একটা রসা টাইপের ব্যাপার। আমি কি করব, এই ভাতটার মধ্যে একটু ফুলকপি ভেঙে নেব, এটা দিয়ে মাখা আছে। আমি ফুলকপিটা ভীষণ ভালোবাসি দেখে মা আমাকে দিয়েই যাবে যতক্ষণ না আমি না বলবো, রাত দিও না, ততক্ষণ দিয়ে যাবে। ও মা ফাটিয়ে দিয়েছো তো, অসম্ভব ভালো হয়েছে। এই ডিমটা আমি ঠিক করতে পারি না রান্না, কারণ মা যেটা করে পুরো ঝোল একদম কষা, আর আমি একদম এই ডিমটা পারি না, আমি একটু ঝোল রেখে দিই, খুব কষা জিনিসটা আসেই না। একটু কুসুম ভেঙে নিলাম ভাতের মধ্যে। যাই হোক, আমি সারাদিনে ডিমের কুসুম একটাই খাই, সে ডিম আমি দুটো খেতেই পারি, কিন্তু কুসুম আমি একটাই খাবো, বাকি বাদি। আর আমার কুসুমগুলো কে খায় আমি শুনলে, আমার মেয়ে কুসুমগুলো ও খায়। তো আজকে পর্যন্ত না এইটুকুই ব্লগ, হ্যাঁ, আর কিছু নেই। ব্লগ এখানেই শেষ করছি।